নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে শ্বশুরবাড়িতে এসেছিলাম, এবার বাড়িতে ফিরছি। তো এখন ওয়েট করছি, বাস আসবে, বাসে করে যাব ধর্মতলা, তাই জন্য বসে আছি। আজকে একটু বাসের প্রবলেম রয়েছে, কারণ ব্রিগেডে আজকে ওই গীতা পাঠ যজ্ঞ এই সমস্ত রয়েছে বলে আজকে বাস একটু কম রয়েছে। তো দেখা যাক কখন বাস আসে, কখন গিয়ে বাড়িতে পৌঁছাই, ওটাই একটা টেনশনে আছি। তো ধর্মতলায় চলে এসেছি, বাস পেয়েও গেছি, বাসে চেপে পড়েছি। তো তারপরে বিকালবেলায় ঘরে চলে এসে একটু বেরিয়েছিলাম ফুচকা খেতে, কারণ ওখানে বেশি ফুচকা খাওয়া হয়নি। তো লাস্ট দিন ভেবেছিলাম ফুচকা খাবো, ফুচকা খাইনি, তো খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল। তো রিওর বাবা কি করলো, রিও আর রিওর বাবা তাড়াতাড়ি আমাকে ফুচকা টুচকা খাইয়ে বললো যাও ঘরে যাও, আমার আর রিও একটু বেরোবো। কে জানি বাবা, ওদের হয়তো আমি ভাবলাম কোনো কাজ টাজ রয়েছে, রিও জেদ করছে তাই জন্য রিওকে নিয়ে বেরোবে। তো তাড়াতাড়ি ফুচকা টুচকা খেয়ে আমরা ঘরে চলে এসেছিলাম। তো দেখো আমাদের এখানে বেশ আজ ক্রিসমাস একটা ভাব এসছে, চারিদিকে কেক ঠেক বিক্রি হচ্ছে, তো লাইটিং ফাইটিংও হয়েছে। তোমরা এখানে দূর থেকে বুঝতে পারছো কিনা জানি না। তো আমি পাশের ঘরেই ছিলাম। তো রিও আমাকে চোখ বেঁধে এখানে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো সত্যি খুব ভালো লেগেছে। রিও আর রিওর বাবা পাশের ঘরে বসে এগুলো সব অ্যারেঞ্জ করছিল। অ্যাকচুয়ালি কাল ছিল আমার বার্থডে। তো যেহেতু আমরা বাড়ি থেকে এসেছিলাম, তো সেইভাবে মানে সব প্রথম থেকে রেডি করে রাখা এরকম কিছু হয়নি। তো অল্প সময়ের মধ্যেই রিও আর রিওর বাবা এগুলো সব অ্যারেঞ্জ করেছিল। তো খুব ভালোই লাগছিলো এই সমস্ত সারপ্রাইজ গিফট পেয়ে। আর রিও তো আমাকে দেখলে কি সারপ্রাইজ গিফট দিল। আর আমি যে ড্রেসটা পরে আছি ওটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে বার্থডেতে গিফট দিয়েছে। আর হাতে যে ওয়াচটা পরে আছে, ওই যে ঘড়িটা, ওটাও আমাকে গিফট করেছে বার্থডেতে। তো আমার অনেক দিন ধরে শখ ছিল যে এইরকম একটা ড্রেস নেওয়ার। যাই হোক, তোমাদের দাদা ভাই আমার এই ইচ্ছাটা ফুলফিল করেছে। আর ওই ওয়াচটাও গিফট করেছিল, খুব সুন্দর সাজিয়েছিল। আর আমার এর টুপিটা পরতে কেমন লাগছিল, মানে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল টুপিটা পরতে। তাও রিও জেদ করছিল মাম্মাম পরো, টুপিটা পরো। আর তোমাদের দাদা ভাইও বলছিল পরো তুমি টুপিটা। আমার ভয় লাগছিল টুপিটা ওই ফিতেটা টানতে গিয়ে ছিঁড়ে না যায়। তো রিও বলছে যে না মাম্মাম তুমি পরো। ও জেদ করছিল, মানে ও হয়তো বার্থডেতে যায়, দেখে না ওই সমস্ত পরে, তো বলছে না তোমাকেও পড়তে হবে। তো ছেলের জেদের জন্য এটা করলাম। তো ও মানে খুব এক্সাইটেড এরকম ব্যাপারে। তো ওরা দৌড়ি করে একবার যাচ্ছে আসছে। আমি পাশের রুমে ছিলাম, কিছুতেই আমাকে ঘরে ঢুকতে দিচ্ছিল না নিয়ে। আর তোমাদের এই দেখো দেখাচ্ছি এই ঘড়িটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছে। আর তার সাথে একটা ফ্লাওয়ার দিয়েছিল আমাকে। মানে ফ্লাওয়ার তো আমার দারুণ লাগে। আর এই যে কেকটা নিয়ে এসছে, এই কেকের যে ফ্লেভারটা সেটা আমার খুব ফেভারিট। আর এই ক্যান্ডেলটা যখন যাইছে, রিও ভয় পেয়ে ওদিকে পালিয়েছে, ভাবছি কি হচ্ছে, ও না এগুলো খুব ভয় পায়। তো আগের থেকে কেক কাটার আগে বলছে মাম্মা আমাকে ওই হোয়াইট চকলেটটা দিও, আমি ওটা খাবো। তো আমি বললাম দাঁড়া কেকটা কেটে দিই তারপরে। ও যাই হোক, আমার এই সারপ্রাইজ গিফটটা আর এই অ্যারেঞ্জ মানে এই সাজানো এগুলো খুবই ভালো লেগেছে। আর আমার বেশি কিছু চাই না, এইগুলোতে হলেই আমার মানে যথেষ্ট ভালো লাগে। তো দিনটা খুব ভালোইভাবে কাটলো। আমি ভাবতে পারিনি যে ও কেক আনবে, কেক এনে মানে কেক কাটিং হবে। তো রাত্রেবেলায় বিরিয়ানি ছিল, আমাদের এখানে একজন বিরিয়ানি করেছিল। তো ও বলেছিল আজকে রান্না করতে হবে না, আমি বিরিয়ানি করছি দেবো। রিওকে দেখো অন্য সময় ওকে বলতে হয় বাবা একটু বিছানা করে দিবি, মানে আমি যখন একটু বিছানা করি বা কোনো ঘরের কোনো কাজ করি ওকে বলি একটু আমার সাথে সাথে হেল্প করতে, তো কখনো করে না, খালি খেলে করে। আজকে দেখো তাড়াতাড়ি বিছানা করে শুয়ে পড়ছে, কারণ ও ভাবছে তাড়াতাড়ি না শুলে সান্তা ক্লজ আসবে না আর গিফট দেবে না, তাই জন্য তাড়াতাড়ি বিছানা করে ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ও বলছিল যে রাতে যদি তাড়াতাড়ি না ঘুমাই সান্তা ক্লজ এসে গিফট দেবে না, গিফট দিতে দেরি করবে। তাই ঘুমাবার আগে ও একটা কাগজের মধ্যে লিখেছে যে কি ওর চাই গিফট। দেখো এখানে ঝুলিয়ে রেখেছে মশারির ওখানে।
মোজার মধ্যে দিয়ে ওখানে ঝুলিয়ে রেখেছে। তো ও ঘুমিয়ে পড়েছে, কারণ ও সকালবেলা উঠেছে, খুবই টায়ার্ড, বাসে বেশিক্ষণ ঘুমায়নি। আর আমাদেরও খুব টায়ার্ড লাগছে। রিওর বাবা তো অফিসে চলে গেছে, ওর নাইট শিফট, তো চলে গেছে অফিসে। আমি আর রিও রয়েছি। তো আমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। কালকে আবার একটা জায়গায় প্রোগ্রাম রয়েছে, তো তোমরা সবই দেখতে পারবে ব্লগে, কালকে কোথায় যাব, কি প্রোগ্রাম রয়েছে। আর চলো, রাত 12টা বেজেই গেছে এখন। মেরি ক্রিসমাস সবাইকে জানাচ্ছি। আর সবথেকে বড় কথা, কালকে সকালবেলা উঠে দেখা যাবে যে সান্তা ক্লজ রিওকে কী গিফট দিল। তো চলো, ব্লগটা পুরো দেখবে আর জানতে পারবে কি কি হচ্ছে না হচ্ছে। চলো।